পাওয়ারের তিনটা লাইন থাকে, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, এরকম একটা লাইন। এই তিনটা লাইনের এই মাঝখানের যে লাইন সেটা হলো মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, মুভিং অ্যাভারেজ থাকে। সো ক্যান্ডেল গুলো মুভিং অ্যাভারেজের উপরে তৈরি হয় এবং ভিতরে তৈরি হয়। ধরেন ভাই ভাই এরকম, দেখা যাচ্ছে না ভাইয়া। আপনি দেখতে পাচ্ছেন, আপনি কেটে ঢোকেন। আর কেউ দেখতে পাচ্ছেন এরকম আছেন? আর কেউ দেখতে পাচ্ছেন এরকম আছেন? জি ভাই দেখা যায় দেখা যায়। দেখতে পাচ্ছ না? সাউন্ড ভাইয়া আর কেউ কথা বলো। দেখা যাবে। আচ্ছা, ওকে। সো মুভিং অ্যাভারেজের উপরে কিছু ক্যান্ডেল থাকে, আবার মুভিং অ্যাভারেজের নিচে কিছু ক্যান্ডেল থাকে। সেটা রেড গ্রিন হট এভার যেটাই হোক, এরকম থাকে আর কি। রেড গ্রিন মিলেই মিলেই থাকে আর কি। ঠিক আছে, এরকম থাকবে, এরকম থাকবে। সো এবং এই প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে একটা ভ্যালু থাকে। ধরেন এই একটা গ্রিন ক্যান্ডেল এখানে ছিল, রেড দিলাম, কিছু মনে করেন না, এটা ছিল হলো ধরেন 1 লাখ, 10,000 পাওয়ার আর কি ক্যান্ডেল, 10,000। সো মার্কেট এরকম চলছে, ধরেন এরকম চলতে চলতে মার্কেট ওর নিচ দিকে চলে আসছে, এরকম এরকম আসছে, এরকম আসছে। আবার তো মার্কেট নিচে থেকে উপরের দিকে যেতে পারে। ফর এক্সাম্পল, যে মার্কেট নিচ থেকে উপরে আবার যাওয়া শুরু করছে, এরকম একটা পজিশনে এসে মার্কেটে আবার একটা ক্যান্ডেল তৈরি হলো, যেটার যে ভ্যালু, সেই ভ্যালুটা ছিল হলো 10,000। সরি, এটা ইংরেজি লেখো, 10,000। সো এখন আমরা এখানে এই ক্যান্ডেলটা শেষ হলে আমরা দেখলাম যে এটা 10,000-এর একটা ভ্যালুর ক্যান্ডেল এবং আমাকে এখন একটা ট্রেড করতে হবে। সো আমি প্রিভিয়াসলি দেখে এসেছি, মুভিং অ্যাভারেজের উপরে যদি 10,000 পাওয়ারের কোনো ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, এটা গ্রিন ক্যান্ডেল, তাহলে তার পরেরটাও একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। সো এটা আমি যেহেতু রানিং মার্কেটে পেলাম 10,000 পাওয়ার একটা ক্যান্ডেল, সো এরপরে আমি একটা ট্রেড যদি করি রানিং মার্কেটে, তাহলে এই লজিক অনুযায়ী এখানে আমি একটা গ্রিনের জন্য ট্রেড করব। এই সিম্পল, আর কিছু না। বুঝাতে পারছি? সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। বুঝেন নাই কেউ আছেন এরকম? আর এটা বুঝতে পারেন না কেউ আছেন? ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো, দেখে নেন, ওকে? জি ভাইয়া জি। আচ্ছা, ওকে। এবার আসেন, এটা গেল হলো পাওয়ারের। এখন ধরেন যদি নিচে যদি আসে একটা গ্রিন ক্যান্ডেল, ফর এক্সাম্পল, যে এই মুভিং অ্যাভারেজের নিচে একটা গ্রিন ক্যান্ডেল এটা আসছে, যেটার যে ভ্যালু সেটাও 10,000, তাহলে কি আমরা এই ক্যান্ডেলের, এ ধরেন এইটা নাই, এখানে আসে নাই, এটা নাই, এখানে একটা মুভিং অ্যাভারেজের নিচে একটা গ্রিন পাওয়ারের ক্যান্ডেল এসেছিল যেটার ভ্যালু হলো 10,000, কিন্তু আপনি আবার দেখলেন এই মুভিং অ্যাভারেজের উপরে আরেকটা ক্যান্ডেল এসেছে 10,000 পাওয়ারের। সো তাহলে কি আমরা এই পরের ক্যান্ডেলের জন্য কি গ্রিন ক্যান্ডেলে যাব? কারণ এটার পরের ক্যান্ডেল গ্রিন ছিল, আমরা কি গ্রিন ক্যান্ডেলে যাব না যাব না? যাবো না ভাই। যাব না। যাবো না ভাই, এটা তো নিচে ভাই। জি, সো এই মুভিং এভারেজ নিচে যাবো। মুভিং অ্যাভারেজের সাথে মিলিয়ে তারপরে ট্রেড নিতে হবে, ওকে? আচ্ছা, এটা গেল। এখন এটা আমি একটু ক্লোজ করে দিই তাহলে। আচ্ছা, এবার আসেন, দেখবেন এই ভিতরে এরকম অটো কিছু লেভেল তৈরি হবে, এরকম লেভেল আসবে অটো। সো যদি নিচ থেকে মার্কেট উপরে ওঠা শুরু করে এবং লেভেল বরাবর গিয়ে যদি টাচ করে, তখন এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আমরা ওইখানে একটা লেভেলে টাচ করলে আমরা একটা ডাউনের ট্রেড করব। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর যদি মার্কেট উপর থেকে নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে, সো লেভেলে এসে যদি টাচ করে, আমরা এখান থেকে একটা আপের ট্রেড করব। ঠিক আছে, এখন কোন এক সময় হয়তো এরকম হইতে পারে যে মার্কেট এটা আমার লস দিয়ে মার্কেট এটা নিচে এসেই ক্লোজ দিছে, হতে পারে না?
তারপরে মার্কেট আবার এখান থেকে উপরে ওঠা শুরু করছে, এই লাইনকে সে টাচ করছে, তখন আমরা যেটা করব আমাদের ব্যালেন্সে যা আছে সবকিছু দিয়ে এটাকে রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করে একদম ফুল ব্যালেন্স মেরে দিবে এখানে, তাই তো? জি না জি না। না। না ভাই না। আমরা যেটা করব, এই লেভেল একবার যদি কোনো কারণে ব্রেক করে ফেলে আমরা আর এই লেভেলটা ইউজ করব না, শেষ। পরবর্তী লেভেল যখন আবার তৈরি হবে মার্কেটে ওই লেভেলটাকে আমরা ইউজ করব। ওকে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আসেন। ভাই আমি একটু বের হয়ে গেলাম। হ্যাঁ, যান যান, অসুবিধা নেই। এবার আসেন, আহ এবার আসল ঘটনায় আসেন। আপনারা আমার সাথে যারা আছেন তারা লেভেলের ক্লাস করছেন না? করছেন না? জি ভাই করছি ভাই। সো লেভেলের ক্লাস যদি করে থাকেন, লেভেলের কিছু মেথড আছে, সেই মেথড গুলো দিলে আপনার এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কখন আমার ট্রেড নেওয়া উচিত আর কখন আমার ট্রেড নেওয়া উচিত না, মানে লেভেলটা কখন স্ট্রংলি কাজ করবে আর কখন স্ট্রংলি কাজ করবে না, ঠিক আছে? এটা আপনারা বুঝে যাবেন, অসুবিধা নেই। বাট এখন ইন জেনারেল একটা জিনিস মাথায় রাখবেন, এই লেভেল যাই থাক, লেভেল আপনি তখনই ইউজ করবেন যে মার্কেট যদি কথা কথা যদি আপ ট্রেন্ডে থাকে, মার্কেট নিচের দিকে আসছে, লেভেলে টাচ করলে তখন আপনি আপে ট্রেড নেবেন। কিন্তু মার্কেট আছে ডাউন ট্রেন্ডে, তখন আপনি আপের জন্য ট্রেড নেবেন না লেভেল ইউজ করে। বুঝাইতে পারছি? অর্থাৎ লেভেলকে ট্রেন্ডের পক্ষে ইউজ করবেন। কিরকম, আমি একটা ছবি আঁকাইলে আপনাদের বোঝার কথা। ধরেন এটা লেভেল, মার্কেট এখান থেকে এরকম করে আসছে, এখন যদি মার্কেট এখানে আসে, আমরা কি আপের দিকে ট্রেড নিতে পারবো না পারবো না? এইটুক দেখে বলেন। ভাই আপেল দিলে পারবো ভাই, এটা তো পারবো, ওকে। আপ টেন। সো কেন পারবেন? আশা করি আপনারা বুঝতে পারছেন, এত কিছু খুলে বলা লাগবে না। যদি না বোঝেন আমাকে ইনবক্স করেন। সো ভাই মার্কেট মার্কেট যদি ডাউন ট্রেন্ডে আসে ভাই এরকম, একটা ইনবক্সে একটা মার্কেট যদি এরকম ডাউন ট্রেন্ডে আসে, একটা ছবি দিছিলাম, একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিলে ভালো হতো। এখানে এখানে আর কনফিউশন ক্লিয়ার করবো না, আমি আপনাকে ইনবক্সে অ্যান্সার দিয়ে দিব। সো মার্কেট যদি ডাউন ট্রেন্ডে আসে, আমরা যখন যদি আবার মার্কেট উপরে গিয়ে এই লেভেলকে টাচ করে, দেন আমরা একটা ডাউনের ট্রেড নিতে পারবো, তাই তো? পারবো না পারবো না বলেন? ভাই ডাউন টেনে ডাউনে পে দিতে পারবো। এইটুক দেখে যদি আপনারা না বোঝেন তাহলে বলবো যে মার্কেট স্ট্রাকচারের ক্লাসটা আবার একটু মানে বলেন, পাবলিকলি দিব। সো এত কিছু আমি এখানে আপনাদের ক্লিয়ার করবো না, এইটুক এইটুক আমার ড্রয়িং দেখে বুঝে নিন যে এখান থেকে আপে ট্রেড করা যাবে আর এখান থেকে ডাউনে ট্রেড করা যাবে। কেন বলছি? লেভেলের ক্লাসটা আর হলো আপনার মার্কেট স্ট্রাকচার যেটা আছে, ক্লাসগুলো দেখলে আপনি বুঝবেন। আর যদি না বোঝেন তাহলে বুঝতে হবে যে ট্রেডিং এর বেসিক এখনো আপনার অনেক দূরে। সো আরো প্র্যাকটিস করতে হবে, বেসিক গুলো নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? জি ভাই জি। ওকে, সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন, এখানে এখানে সাথে সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো সিগন্যাল। মার্কেট সিগন্যাল দিবে, ঠিক আছে? মার্কেট সিগন্যাল দিবে বাই এবং সেলের, বাই এবং সেলের দিবে, ঠিক আছে? দুই ভাবে আসবে। একটা হলো এই মার্কেটের বাম দিকে এরকম একটা নোটিফিকেশন বক্স আসবে, যেখানে লেখা থাকবে, ধরেন একটা যে পেয়ারে চালাবো, ধরেন ইউরো ইউএসডি ওটিসি, এটা এটা চালাচ্ছি। সো লেখা আসবে, যেটা লেখা আসবে ইউরো ইউএসডি ওটিসি, লেখা থাকবে নেক্সট ক্যান্ডেল ক্যান্ডেল ডাউন, ফর এক্সাম্পল যে নেক্সট ক্যান্ডেল ডাউন আসবে। সো আপনি কি করবেন, আপনি যে রানিং ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত ওয়েট করবেন। যখন ক্লোজ হয়ে যাবে ক্যান্ডেলটা, দেন আপনি একটা ডাউনের ট্রেড প্লেস করবেন। আপনাদের এখনো বুঝাই নেই কিভাবে ট্রেড প্লেস করব, বাট আপনি একটু চেষ্টা করবেন যতটুকু বোঝেন ক্যান্ডেলটা একটু সেফটি মার্জিন দেওয়ার জন্য। ক্যান্ডেল যখন একটু উপরে উঠবে, দেন তখন আপনি ট্রেডটা প্লেস করবেন, ঠিক আছে? তাহলে অ্যাকুরেসি অনেক বেশি পাবেন। বাই সেল সিগন্যাল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এবার আসেন, কি লেখা থাকে আমাদের যখন ক্যান্ডেল, আপনি কোথায় পাবেন? ধরেন আপনি যদি আমার চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে,
এবং এই বেল যদি ওপেন করে রাখেন তাহলে আমি আর ইউটিউবে অবশ্যই চালাতে পারবো না, ইউটিউবে স্ট্রাইক খাইছে, সো চালাতে পারবো না। সো আপনারা যেটা করবেন, যেখানেই চলুক টাইটেলে খেয়াল করবেন, পকেট অপশন লেখা থাকবে, যদি কোটেক্স থাকে তাহলে কোটেক্স লেখা থাকবে, এখানে পেয়ার লেখা থাকবে, ইউরো সিএসএফ ওটিসি, যে পেয়ার থাকবে সেই পেয়ার লেখা থাকবে। এটা টাইম এম অন, এম টু, এম, সাধারণত এম অন যদি লেখা থাকে 1 মিনিটের জন্য, M5 যদি লেখা থাকে তাহলে 5 মিনিটের জন্য, ঠিক আছে? যারা 5 মিনিটের ট্রেড করতে পারেন না তারা 5 মিনিটের টাইমার ইউজ করবেন, টাইমার, ওইটা 5 মিনিটে শেষ হবে। বুঝাইতে পারছি এটা? সবাইকে বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাই, বুঝতেছি। ওকে, এখন আসেন, এটা গেল। সো একটা জিনিস হইতে পারে, সেটা হলো যে এইখানে যে ক্যান্ডেলটা চলবে আর আপনার যে ক্যান্ডেলটা চলছে সেখানে সর্বোচ্চ 5 সেকেন্ডের একটা কম বেশি হইতে পারে, মানে আপনি 5 সেকেন্ড পরে পাবেন, এখানে আপনার চার্ট 5 সেকেন্ড আগে চলবে। বাট 5 সেকেন্ডের উপরে যদি আপনার মনে হয় চলছে তাহলে আপনি ইউটিউবটা বা যেখানে চলবে ওটা একটু রিফ্রেশ দিয়ে নেবেন আপনার ডিভাইসটা, ওকে? তাহলে দেখবেন চার্ট মিলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার না ভেজাল আছে? না ভাই, ক্লিয়ার ভাই। জি ভাই। এবার আসেন, আমি এটা 28শে এপ্রিল চালাইছিলাম, এটা 30শে এপ্রিল, এটা 41 মিনিট 51 মিনিট। আমি একটু দেখি যে কি অবস্থা ছিল। ওকে, আমি একটু দেখি। আচ্ছা, এইখানে দেখেন ক্যান্ডেল ব্রেক করেছে, ব্রেক করে উপরে চলে গিয়েছে, কিন্তু ব্রেক করার আগে যে ক্যান্ডেল ছিল, এই যে এখান থেকে দেখেন 20/4, সো এই 1 মিনিট একটু দেখেন, ক্যান্ডেল ক্লোজ হলো এটা, ক্যান্ডেল গ্যাপ আপ করছে, করে আপনাদের লাইনে গেছে আমাদের, হ্যাঁ? সো যখনই লাইনের উপরে গিয়ে টাচ করছে আমি একটা ডাউনের ট্রেড করে দিছি এখান থেকে ধরেন, যদি ট্রেডটা ডাউনের লাইনের নিচে ক্লোজ হয় তাহলে আমরা উইন, আর যদি উপরে ক্লোজ হয় আমরা লস। সো আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করছি। আমি একটু টেনে দেই, কারণ সবারই টাইমের দাম আছে, আমি একটু ফাস্ট করে দেই সামনের দিকে। সো 3 2 1, আচ্ছা, লেভেল বরাবরই ক্লোজ করছে, সো আপনি যদি সেফটি মার্জিন নিতেন এটা উইন করতেন। এখন এইটা যে লেভেল পর্যন্ত ক্লোজ করছে, সো এই লেভেলটাকে যেহেতু আমরা একবার ইউজ করব, আমাদের এই লেভেলটাকে ইউজ করা শেষ, এই লেভেলটাকে আমরা আর ইউজ করব না, দেন আমরা ওয়েট করব মার্কেট আবার ঘুরে এই লেভেলে আসে কিনা, যদি আসে তাহলে আমরা এখান থেকে একটা আপডেট ট্রেড করবো। সো আমরা একটু দেখি মার্কেট আসে কিনা, টাচ করে কিনা। আমি একটু টেনে দেই। সো মার্কেট এই যে কাছাকাছি পর্যন্ত আসছে, দেখেন কাছাকাছি পর্যন্ত আসছে, আসার পরে টাচ করে মার্কেট দেখে নিচে আসে না উপরে যায়, সো মার্কেট উপরে দিকে চলে গেছে আর কি, শেষ। এই লেভেল আমাদের অলরেডি 2বার ইউজ করে ফেলছি আমরা, আমরা আর এই লেভেল ইউজ করবো না। তারপরেও যেহেতু এই লেভেলটা এখানে টাচ করে নাই, হইতে পারে এই ক্যান্ডেলটা টাচ করার পর উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে, যদি যায় গেল, না যায় না গেল, সেটা না আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হলো যে যখন একবার ইউজ করছি, ব্রেক করে উপরে চলে গেছে, আবার যখন এটাকে আসছে আমরা নিয়েছি, এরপরে যদি মানে এখানে যদি 50 বারও আসে, ওই 50 বারকে আমরা এখানে ট্রেড নিব? নিব না, একবারও নিব না, আমার শেষ এটা ইউজ করা। বুঝতে পারছেন সবাই? জি ভাই। এবার আসেন, এই লেভেল আমাদের ইউজ করা শেষ, এই লেভেল আমরা ইউজ করবো না। আমি একটু দেখি কোনো সিগন্যাল আসে কিনা। ওয়েট, এখানে একটা সিগন্যাল ছিল, এটা কখন আগে সিগন্যাল এসেছিল একটু দেখি। সো আমি একটু সিগন্যাল দেখি কোনো সিগন্যাল আসে কিনা। সিগন্যাল আসে কিনা এখানে। না, এখানে কোনো সিগন্যাল আসে নাই। আমি একটু ভিডিও অন্য একটা ওইটাতে দেখি, ওইটাতে সিগন্যাল আসছে কিনা।
ও একটা সিগন্যাল এসেছিল, দাঁড়ান আমি ভুল করছি। আচ্ছা ওকে, সিগন্যালটা কিভাবে আসে দেখেন, একটু খেয়াল করেন। আচ্ছা দেখেন, এখন কিন্তু এখানে কোনো লেভেল দেখা যাচ্ছে না, খেয়াল করছেন কোনো লেভেল আছে? নাই কিন্তু, হ্যাঁ। সো যখন মার্কেটে একটা লেভেল তৈরির পজিশন আসবে, মার্কেট কিন্তু অটো লেভেল তৈরি করবে। আমি একটু লেভেল আসছে এখন, দেখছেন সবাই? জি ভাই। আচ্ছা এই দেখেন সিগন্যাল, এরকম একটা সিগন্যাল আসবে। সো এখানে বলছে যে বাই অন ইউরো ট্রাই ওটিসি, মানে বাই করতে বলছে। নেক্সট ক্যান্ডেল দেখছেন এখানে, নেক্সট ক্যান্ডেল বলতে কি এই ক্যান্ডেলটা শেষ হলে তারপরে ক্যান্ডেল, তাই তো? নাকি এই ক্যান্ডেলেই? জি ভাই। সো আমরা ওয়েট করি এই পরে কিনবো যে হ্যাঁ, এ- এবং এটা দেখেন 16 সেকেন্ডে দিছে, তার মানে আমাদের প্রিপারেশনের জন্য মোটামুটি 34 সেকেন্ড হাতে সময় ছিল এই ক্যান্ডেলটা শেষ হইতে। সো এই ক্যান্ডেলটা শেষ হলে আমরা একটা আপে ট্রেড করবো। আর বলেছি সেফটি মার্জিন নিয়ে একটু ট্রেড করার জন্য। যারা আমার লেভেলের ক্লাস দেখছেন তারা জানেন লেভেলগুলা কি। একটু সো আমরা এই একটা আপে ট্রেড করলাম এটা, হ্যাঁ। আমরা নেক্সট ক্যান্ডেল আপে নেওয়ার কথা না, সো এই ক্যান্ডেলটা ক্লোজ হলো, আমরা রানিং ক্যান্ডেল একটা আপে ট্রেড করলাম। আমি একটু টেনে দিই, বিকজ ভিডিওটা অনেক বড় করতে যাচ্ছি না, মানুষজনের সময় খুবই কম, মানুষ ট্রেডিং এর ভিডিও টেনে টেনে দেখে আর কি, গল্প মনে করে আর কি। সো এই ট্রেডটা আমরা উইন করলাম, ওকে। সবাইকে বুঝতে পারছেন সিগন্যালটা কিভাবে ইউজ করবেন? জি এবং ভাই ক্লিয়ার। এবং এটা যেহেতু একটা নন রিপেইন্ট একটা সিগন্যাল ইন্ডিকেটর, এই হলুদ দাগটা কিন্তু যখন সিগন্যাল দিয়েছে তারপরে কিন্তু এটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যায় না, এটা কিন্তু রয়ে গেছে। এবং যখন এটা উইন হয়েছে এখানে দেখেন একটা গ্রিন একটা টিক চিহ্ন আসছে, খেয়াল করছেন? এই যে এখানেও দেখেন। আর এটা যদি লস হইতো, জি ভাই। এটা লস হলে কিন্তু একটা রেড ক্রস চিহ্ন আসতো। সো এইটা হলো নন রিপেইন্ট সিগন্যাল ইন্ডিকেটরের সুবিধা, যেখানে চুরি করার কোনো সুযোগ নাই, যেটা রিয়েল সেটাই আপনাকে শো করবে। বাট রিপেইন্ট সিগন্যাল ইন্ডিকেটর গুলো, এটা যদি ধরেন আপে সিগন্যাল দিয়েছে বাট এই ক্যান্ডেল যদি রেড হইতো, তখন এই সিগন্যালটা এখানে শো করতো না, নেক্সটে যখন আপনি মার্কেট দেখতেন তখন এটা শো করতো না। ক্লিয়ার সবাই? আর এই যে যে সিগন্যাল গুলো দেখছেন এই সিগন্যাল গুলো ইউজ করবেন না, হ্যাঁ। এটা এটা হলো ট্রেন্ড রিভার্সালের একটা সম্ভাবনা আছে, বাট এটা কেউ খেয়াল করবেন না, এটা দিয়ে কেউ সিগন্যাল নেবেন না, ওকে। সো এই হলো ক্যান্ডেল পাওয়ার। ও ক্যান্ডেল পাওয়ারটা তো দেখালাম না। আচ্ছা এখানে ক্যান্ডেল পাওয়ারে কিছু ঝামেলা আছে, কয়েকটা ট্রেড লসও হয়েছে। এটা হলো 13,000 পরে একটা ক্যান্ডেল, তারপরে একটা আপের ক্যান্ডেল এসেছিল, এটা 13,000 পরে একটা ক্যান্ডেল, তারপরে আমরা সরি এটা 13,000 পরে এইটা এটা 13,000 পরে ক্যান্ডেল, তারপরে আমরা একটা আপের ক্যান্ডেল গিয়েছি। আচ্ছা এইখানে দেখেন, আহ এটা 14,000 পাওয়ারের ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল এসেছে। এখানে 14,000 পাওয়ারের একটা ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল আসে নাই, এটা গ্রিন ক্যান্ডেল আসছে, বাট এমটিজি নিলে আমরা উইন করতাম এটা, হ্যাঁ। বুঝতে পারছেন? জি ভাই। ক্লিয়ার? আবার দেখেন এই ট্রেডটা যখন ছিল, এই যে আমাদের 14,000 পরে একটা ক্যান্ডেল, যার পরে একটা রেড ক্যান্ডেল এসেছিল, 14,000 পরে একটা ক্যান্ডেল, তারপর আমাদের রেড ক্যান্ডেল, ঠিক আছে। কারণ এই যে মুভিং অ্যাভারেজের উপরে এটা ছিল, সো মুভিং অ্যাভারেজের এটা উপরে। ট্রেডিং এ কোনো জিনিসই আপনি 100% ধরবেন না, আপনি ধরে রাখবেন যে এ, আপনার উইনের চান্স 0%, সবসময় এটা মাথায় রাখবেন। যে সরি 0% না, ভুল বললাম। যেহেতু ট্রেডিং একটা প্রবাবিলিটি গেম, যারা প্রবাবিলিটি বোঝেন, সেটা হলো যে এখানে দুইটা কালারের ক্যান্ডেল আছে, একটা একটা রেড কালার
আর একটা গ্রিন কালার। সো রেড কালারের চান্স হলো 50%, গ্রিন কালারের চান্স হলো 50%। তাই তো? এটারও 50% চান্স আছে, এটারও 50% চান্স আছে। সো অলরেডি আপনি কিন্তু 50% আপনার উইন হওয়ার প্রবাবিলিটি আছে। যারা প্রবাবিলিটি জানেন তারা এটা বুঝতে পারবেন। বিশেষ করে যারা সায়েন্সে পড়ছেন, ইন্টারমিডিয়েটে একটা সাবজেক্ট থাকে, কম্পালসরি যারা ম্যাথ করছেন তারা এটা পেয়েছেন যে প্রবাবিলিটির কিছু ল আছে, সেগুলো আপনারা পড়েছেন হয়তো। সো আপনি অলরেডি 50% উইন করে আছেন। সম্ভব। জি, সম্ভাবনা। সো আপনি যদি অনলি আপনার 50%-এর সাথে যদি আর মাত্র 20% উইন রেশিও অ্যাড করতে পারেন, তাহলে আপনি 70% অ্যাকুরেসি যদি আপনার থাকে, তাও আপনি যদি ভালো একটা ক্যাপিটাল থাকে, ওই ক্যাপিটাল দিয়ে মান্থলি 50K থেকে 100K পসিবল, অনলি 70% দিয়ে। ঠিক আছে? সো ওই ভিডিওটা দেওয়া আছে, যারা এখনো দেখেন নাই আবার একটু কষ্ট করে দেখে নিন। আর আমি আপনাদের বলছি, যখন আপনাদের হতাশা লাগবে তখন একটু ওই ভিডিওটা দেখে নেবেন। ইভেন আপনার যদি 25% অ্যাকুরেসিও থাকে, তারপরেও এখান থেকে ভালো একটা প্রফিট মান্থলি বের করা পসিবল। সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখেন না একটু কষ্ট করে দেখে নিন। ঠিক আছে? সো এই ক্যান্ডেল পাওয়ার বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, দয়া করে এই ভিডিওটা দেখে নেবেন। একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার, এসব মানে একদম সিলি এবং সিম্পল বিষয় নিয়ে। আর ইনবক্স না করলেই খুশি হব। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে ইনবক্স করেন, আমি অ্যান্সার করব। বাট একটা জিনিস, আপনি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না করবেন ওই জিনিসটা আপনার ক্লিয়ার হবে না। ওকে? আশা করি সবাই বুঝতে পেরেছেন।